আজ আমি চলে এসেছি 550 বছর পুরনো একটি মায়ের মন্দিরে, যে মন্দিরে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন সন্তান প্রাপ্তির আশায়। আধুনিক এই বিজ্ঞান মনস্কতার যুগেও কোথাও না কোথাও কোনো ঘটনা আমাদেরকে ভাবতে বাধ্য করে যে বিজ্ঞানের নাগালের বাইরেও হয়তো কিছু জিনিস আছে। আমাদের বসিরহাট শহরে ছড়িয়ে আছে বিভিন্ন জাগ্রত মায়ের মন্দির, সেরকমই একটি মায়ের মন্দিরে আজকে আমি চলে এসেছি। এই মায়ের মন্দিরটা অতি প্রাচীন, এটা হচ্ছে বাটুলডাঙ্গার পেঁচোপেচির মন্দির। তো এই মন্দিরটাতে মানুষজন মানত করার জন্য আসেন, বিশেষত যে সমস্ত মানুষজনের বাচ্চা হয় না বা কোনো রকমের বাচ্চাদের কোনো রোগে ভুগছে বা মহিলাদের কোনো রোগ, এই সমস্ত রোগের জন্যই মানুষজন এখানে আসেন মানত করার জন্য, এবং সেই বিশ্বাসে বহু দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন। সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী দুর্গা মায়ের ক্রুদ্ধ রূপকে তামিল ভাষায় বলে পেরিয়াচি আম্মা, আর বাংলায় বলে পেঁচি। কখনো কখনো একে পেরিয়াচি কালী আম্মাও বলা হয়, কারণ কালী মা দুর্গা মায়েরই অপর রূপ। এটা বিশ্বাস করা হয় যে নিঃসন্তান নারীরা এই পেরিয়াচি আম্মার পুজো করলে সন্তান লাভ করেন। আবার এটাও মনে করা হয় যে অন্তঃসত্ত্বা নারী তার গর্ভাবস্থার সময়টা নিরাপদে কাটানোর জন্য এই পেরিয়াচি আম্মার পুজো করে। শুধুমাত্র ভারতবর্ষেই নয়, সিঙ্গাপুর, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং মালয়েশিয়াতেও এই পেরিয়াচি আম্মার পুজো করা হয় সন্তান এবং গর্ভবতী নারীর সুস্বাস্থ্য কামনায়। গ্রামের মধ্যে মন্দিরটাকেই কেন্দ্র করে ছোটোখাটো একটা মেলা বসার মতো বসে। শনি মঙ্গলবার শুধুমাত্র এই মন্দিরটা খোলা থাকে, বাদবাকি কোনো দিনই খোলা থাকে না। তো আজকে সকালবেলায় 10টার সময় মন্দিরটা খোলার পর থেকেই এখন থেকেই মোটামুটি ভিড় জমে গেছে, এবং শুনলাম যে অনেক দূর দূরান্ত থেকেও নাকি মানুষজন আসেন এখানে পুজো দেওয়ার জন্য। প্রথমে বাচ্চা হওয়ার জন্য মানত করা হয়, এবং তারপর বাচ্চা হওয়ার পরে বাচ্চার মুখে এঁটো করার জন্য, মানে যেটাকে আমরা বলি মুখে ভাত বা পুজো দেওয়া, যেটা সেই রকম করার জন্য এখানে আসেন। তো আজকে এখানে পুরোহিত মশাই আছেন, এবং পুরোহিত মশার সঙ্গেও কথা বলবো, এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো যে মন্দিরটা কেমন এবং মায়ের মন্দিরের ভিতরটা কীরকম আছে সব কিছু। চলুন আমার সঙ্গে আপনারাও দেখে নেবেন। এই মায়ের মন্দিরে যদি আপনারা আসেন, আপনারা দেখতে পাবেন এখানে মায়ের গড়ন কিন্তু একটু অন্যরকম। স্বাভাবিক যেমন আমরা মন্দিরে দেখে থাকি সেরকম কিন্তু ঠিক নয়। এই মন্দিরটি সম্পর্কে আমি জানতে পারি আমার এক আত্মীয়ের কাছ থেকে। তিনি অত্যন্ত ধর্মপরায়ণ একজন মানুষ। ব্যক্তিগতভাবে তিনি এই মন্দিরের উপর অগাধ ভরসা রাখেন। তিনি আমাকে বলেন এই মন্দিরের কিছু অলৌকিক কাহিনী। সেটা সম্পর্কে আরও জানতে আমি চলে এলাম আজকে এই মায়ের মন্দিরে। আজ আমি চলে এসেছি এই 550 বছর পুরনো বাটুলডাঙ্গার মায়ের মন্দিরটায়, পেঁচোপেচির মন্দির যেটা আমরা বলি। এখানে বাটুলডাঙ্গায় পেঁচোপেচির মন্দির খুবই বিখ্যাত। প্রায় 550 বছর ধরে এই মন্দিরটা এখানে আছে, এবং এখানকার যিনি পুরোহিত আছেন এখন, চলুন তার সঙ্গে কথা বলে নেওয়া যাক যে এই মন্দিরটার সম্পর্কে, এই মন্দিরটার ইতিহাস, এখানকার মানুষজন কেন আসেন, এবং সমস্ত ডিটেলস আপনারা শুনে নেবেন তারই মুখ থেকে। এখানে সন্তান আদিবাদী বাচ্চা কাচ্চা হয় না, বিভিন্ন এর কাছে আসলে ফিরে যাবে না। এখানে কি অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন? হ্যাঁ, বোম্বে, দিল্লি, উড়িষ্যা, বিহার, অনেক দূরে থেকে হ্যাঁ মায়ের পুজো দিয়ে যায়। এখানে মায়ের সাক্ষী থাকে, ঢালা বাঁধানো, সেই ঢালাটা মায়ের কাছে বাঁধলেই, সাক্ষী করে বাঁধলেই তার মায়ের মনস্কামনা পূর্ণ করে দেয়। এই মন্দিরে এলে এরকম দৃশ্য আপনারা হামেশাই দেখতে পাবেন। ছোট ছোট বাচ্চাগুলি তার মা বাবার হাত ধরে এখানে এসছে পুজো দেওয়ার জন্য। খুব ভালো লাগবে এখানে এলে এইগুলো দেখলে। 550 বছরের পুরনো এই মন্দিরকে ঘিরে আছে নানা কিংবদন্তি। এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাসও কিন্তু অত্যন্ত রোমাঞ্চকর। এর ইতিহাস হচ্ছে, এটা ছিল টাকি বাবুদের জঙ্গল। এই জঙ্গলে কোনো মানুষ এখানে বাস করতো না, সব ওই পশু পাখি সব এরাই বাস করতো। এখান থেকে কৈজুরির থেকে দুটো মহিলা খুব বাড়ি নির্যাতন পাচ্ছিল, তাদের সন্তান ছিল না। সেই সন্তানের জন্য তারা এক করে বেরিয়ে চলে আসে এই জঙ্গলে। এই জঙ্গলে এসে ওরা ওই যে গাছটা আছে, ওই গাছটার ওখানে এসে বসে। তারপর সেই দুই মহিলা স্নান করতে নামেন এই পুকুরটায়, এবং এই পুকুরটার থেকেই তারা খুঁজে পায় এই মন্দিরের মায়ের মূর্তি দুটো। তারপর মূর্তিগুলোকে তুলে নিয়ে এসে এই বটগাছতলায় প্রতিষ্ঠা করে
তারা পুজো অর্চনা করে আবার সন্তান লাভ করেন। তারপরে কোথায় ওরা চলে যায় সেটা আমরা আর খোঁজ পাইনি। এমতো অবস্থায় আমাদের পূর্বপুরুষে যে নিয়ে এসেছিলেন উনি শনি মঙ্গলবার করে এখানে এই পুজো করতেন। স্বপ্নে আদেশ হলো যে গোবরাবালা বলে একটা গাছ আছে, সেই গাছের শিকড় মানুষকে দিলে তার থেকে তারা সন্তানানি মুক্ত হতে পারে। এইটা হচ্ছে সেই পুকুর যে প্রসিদ্ধ।